আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা ঢাকায় আমরা একদিনে কোথায় ঘুরলাম, কি করলাম তা নিয়ে। চলুন দেখে আসি একদিনে আমাদের ঘোরাঘুরি। প্রয়োজনীয় কিছু কাজ থাকায় আজ আমরা চলে এসেছি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে। এসে পৌঁছালাম ঠিক দুপুর 2টায়। তারপর আমাদের কাজ শেষ করে জায়ানকে নিয়ে কিছুক্ষণ শপিং মল ঘুরে দেখলাম। রং বেরঙের বাতি দেখে জায়ান খুবই আনন্দিত। শুরু হলো তার এদিক ওদিক ছুটোছুটি। ঘড়িতে তখন প্রায় দুপুর 3টা। তখনও আমাদের দুপুরের লাঞ্চ করা হয়নি, তাই লাঞ্চ করার জন্য আশেপাশে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে চোখে পড়লো রোডসাইড কিচেন, যেটার একটা ব্রাঞ্চ রিসেন্টলি বসুন্ধরা এরিয়াতে ওপেন হয়েছে। বরাবরই নতুন কোনো রেস্টুরেন্টে খাওয়ার মজাই আলাদা। তখন তার পরিবেশ, সার্ভিস, খাবারের মান সবই ভালো থাকে। তাই এত কিছু না ভেবে এই প্রত্যাশায় চলে গেলাম রোডসাইড কিচেনে। ভেতরে ঢোকার রাস্তাটা খুব ছোট হলেও ভেতরে এর ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ভেতরে প্রবেশ করে আমি পুরোই অবাক। রেস্টুরেন্টটি তখন হাউসফুল ছিল। সেকেন্ড ফ্লোরে জায়গা না পেয়ে চলে গেলাম থার্ড ফ্লোরে। সেখানেও হাউসফুল, তবে রুফটপে জায়গা ছিল। অনেক বেশি রোদ থাকাতে সেখানে আর বসা হয়নি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের সিট ম্যানেজ হয়ে গেল। তারপর আমরা খাবার অর্ডারের জন্য তাদের মেনুগুলো দেখছিলাম। সেখানে তাদের অনেকগুলো কম্বো ছিল। আমিও একটার পর একটা কম্বো দেখছিলাম। তারপর আমরা একটা কম্বো অর্ডার করলাম, লাভ বার্ড কাপল প্লেটার। খাবার অর্ডার করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখার জন্য। রেস্টুরেন্টের ডেকোরেশনটা চলুন দেখে আসি। সেখানে তাদের একটা প্লে জোন ছিল, বাচ্চারা সেখানে খেলা করছিল। জায়ানও কতক্ষণ সেখানে মজা করছিল। তারপর আমরা চলে গেলাম রুফটপে। রুফটপ থেকে যমুনা ফিউচার পার্কের ভিউ দেখা যাচ্ছিল। এরপর প্রায় 1 ঘন্টা অতিবাহিত হলেও যখন আমরা খাবার পেলাম না, তারপর আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। দেন প্রায় 1.5 ঘন্টা পর আমাদের খাবার চলে আসলো। সবার সাথে এরকমটা হয়েছে কিনা তা জানি না, তবে আমাদের সাথে হলো। নতুন কোনো ব্রাঞ্চ হিসেবে এই সার্ভিসটা একদমই আশা করা যায় না। তারপর আসি খাবারের কোয়ান্টিটি আর পরিবেশন নিয়ে। প্রাইস অনুযায়ী আমাদের খাবারের কোয়ান্টিটি খুবই অল্প ছিল। রামেনের প্রেজেন্টেশনটা একদমই ভালো ছিল না, আর টেস্টটাও তেমন একটা ছিল না। তবে সেট মেনুর যেই টেস্টটা সেটা
ভালোই ছিল, তবে কোয়ান্টিটি কম ছিল। আরেকটা জিনিস হলো ফেমাস ফুড ব্লগারদের তারা যেভাবে খাবার প্রেজেন্টেশন করে আর হচ্ছে নর্মাল কাস্টমারদের যে প্রেজেন্টেশন সেখানে অনেক তফাৎ। আমরা যেমনটা দেখি আসলে গিয়ে যেমনটা পাই তার বেলায় অনেক তফাৎ আমরা পেলাম। তারপরে আমাদের খাবার শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। আমাদের ইচ্ছা ছিল যে দিয়াবাড়ি গিয়ে ঘুরবো, কিন্তু তারা খাবার সার্ভ করতে এতটাই টাইম নিয়ে নিল যে আমাদের দিয়াবাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা। তারপর আমরা সেখানে কিছুক্ষণ ঘুরেছিলাম, কিন্তু সন্ধ্যার ফুটেজগুলো আর অ্যাড করা হয়নি। দেন আমরা চিন্তা করলাম যে মেট্রো রেলে করে আমরা মতিঝিল পর্যন্ত যাব, তাই মেট্রো রেলের টিকিট কাউন্টারে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করলাম। সেখানে কাউন্টারে ওঠার জন্য সিঁড়ি ছিল, এক্সেলেটর ছিল আর লিফটও ছিল, 3 ভাবেই সেখানে ওঠা যায়। তারপর টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম অনেক লাইন। দুভাবেই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করা যায়, একটা হচ্ছে সরাসরি কাউন্টার ম্যান থেকে টিকিট কালেক্ট করা, আর একটা হচ্ছে নিজে লাইনে দাঁড়িয়ে মেশিন থেকে টিকিট কালেক্ট করা। আমরা কিছুক্ষণ প্ল্যাটফর্ম ঘুরে তারপর টিকিট কালেক্ট করার জন্য মেশিনের যে লাইনটা আছে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সেখানে গিয়ে আমাদের অনেক কিছুই জানা হলো যা কিনা আমরা এই তথ্যগুলো আগে জানতাম না। গিয়ে দেখলাম যে মতিঝিল পর্যন্ত রুট তখন বন্ধ ছিল, কারণ এটা শুধুমাত্র সকালবেলায় সার্ভিস দেয়। 2024 জানুয়ারি থেকে মেবি মেট্রো রেল সকাল সন্ধ্যা সার্ভিস দিবে। তারপর আমরা কাজীপাড়ার উদ্দেশ্যে 2টা টিকিট কিনে নিলাম। টিকিট কেনার পর আমরা একদম উপরের প্ল্যাটফর্মে চলে গেলাম, যেখানে মেট্রো রেল যাওয়া আসা করে। উপর থেকে ঢাকার রাতের ভিউটা খুব সুন্দর লাগছিল, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল। কিছুক্ষণ পরপর ট্রেনও আসছিল। তারপর আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে যান খুব খুশি, সে খুব দুষ্টুমি করছিল। রাতের বেলা হওয়াতে বাইরের কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দিনের বেলাতেই মেট্রো রেলে চড়বো। এটা আমার আর জায়ানের প্রথম মেট্রো রেল ভ্রমণ। জায়ানের বাবা এর আগেও মেট্রো রেলে কয়েকবার চড়েছে। এই তো 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা কাজীপাড়া এসে পৌঁছালাম। আমরা নেমে পড়লাম। আমাদের মেট্রো রেল যাত্রা এখানেই শেষ। ওভারঅল মেট্রো রেলের যে এক্সপিরিয়েন্সটা ছিল খুবই চমৎকার ছিল। অ্যাটলিস্ট দিনের শেষে একটা এক্সপিরিয়েন্স খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।